আইসিডিএবি গ্রুপটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আর কি। আমরা আমরা কোনো ছোট ছোট বিষয় নিয়ে আমরা সবাইকে ফাইন করে দিতাম। একজনকে হয়তো ভালো কিছু খেলেছে, তার জন্য একটা ভালো চাপ মেরেছে, তার জন্য হয়তো 5 টাকা ফাইন হয়ে গেল। তারপরে এটার একটা বিশেষ একটা এক্সাম্পল আছে আর কি, যে আমাদের একটা সিগারেট খাওয়ার কিছু কিছু লোক তখন সিগারেট খেত, তো তার মধ্যে জয়নালও একজন ছিল। তো আমি বলবো যে জয়নালি ঘটনাটা একটু বলুক আর কি, যে সিগারেট খাওয়া নিয়ে বেশ আনন্দের, বেশ মজার একটা বিষয় আছে। এটা কি ফোর? এটা ফোর? বলেন ভাই। হ্যাঁ, সিগারেট নিয়ে যে মজার ঘটনা সেটা হচ্ছে ডক্টর আলাউদ্দিন চৌধুরী, যে ডিএসএস এর হেড ছিলেন এক সময়, উনি সিগারেটের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করলেন। বললেন যে যারা সিগারেট খাবে না, একটা অনুষ্ঠান করলেন, যে ওই অনুষ্ঠানে সবাই দাওয়াত পাবে যারা সিগারেট খেত, আজকে এবং এরপর থেকে আর কেউ সিগারেট খাবে না। ওই জন্য বড় ধরনের একটা পার্টি দিয়েছিলেন। তো ওই পার্টিতে যারা আইসিডিএবি যারা স্মোকার ছিল তারা অনেকেই জয়েন করছিল, তার মধ্যে আমি ছিলাম। আমাদের বন্ধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুল সালেকিনও ছিলেন। তো আমরা সবাই কি করে, মানে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম যে আমরা সিগারেট খাবো না, সিগারেট খেলে তাদের জন্য একটা ফাইন হবে। তো ওই সময় আমাদের এখন কম্পিউটার রুম যেটা পুরাতন কম্পিউটার রুমটা তখন নতুন করে সাজানো হচ্ছে, ওখানে কেউ থাকতো না আর কি। তো একদিন আমি আর সালেকিন ওখানে, এরপরে একদিন আমরা দুইজন ওখানে বসে সিগারেট খাচ্ছি, দাঁড়ায় খেয়ে এসে তারপর আবার সিগারেট খাচ্ছি। না, ওই অনুষ্ঠানের পরে আমরা এসে ওখানে সিগারেট খাচ্ছি। এই সময় আমাদের আর এক বন্ধু আনিসুর রহমান, সে এসে আমাদেরকে দেখে ফেলেছে আর কি। দেখে ফেলে সে চিল্লাচিল্লি শুরু করেছে, ধরছি। এই জয়নাল আর সালেকিন সিগারেট খেয়েছে। তো আমরা চুপচুপে হাসতেছি। তারপর লোকজন আসার পরে আমরা দুজনই বলছি যে আমরা দেখছি আনিস সিগারেট খেয়েছে। এখন আমরা দুজন দেখছি আনিস খেয়েছে, আর আনিস একা দেখছে আমরা দুজনকে, যে এটা তো বিশ্বাসযোগ্য হয় না। আমরা এখানে আজকে যারা আছি তারা বেশিরভাগ লোকজনই আইসিডিএবিতে ছিলাম 80 দশকে, 80 থেকে 90-এর ভিতরে। কিন্তু 80 থেকে 90-এর পরে যারা আইসিডিএবিতে জয়েন করছে তাদের অনেকের সাথে আমরা আইসিডিএবি থাকাকালীন সময়ে দেখা সাক্ষাৎ হয় নাই, অস্ট্রেলিয়াতে আসার পরে হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের ছোট ভাই ইউসুফ, যে কোন সালে জানি আপনি আসছেন? আমি 92-তে এখানে আসছে। তো আমি এখন ইউসুফকে পরিচয় করে দিচ্ছি। ইউসুফ, আমি আইসিডিএবিতে জয়েন করি 92 জুনে, এবং অস্ট্রেলিয়াতে আসার আগ পর্যন্ত আমি আইসিডিএবিতে ছিলাম। 98-এর অক্টোবরে আমি আইসিডিএবিতে আপনি কোন প্রজেক্টে ছিলেন? প্রজেক্ট না সিআইএস এ ছিলেন? কোন জায়গায়? আমি ছিলাম আপনার সিআইএস না, আরবান হেলথ এক্সটেনশন প্রজেক্ট, যেটা আরবান ভলান্টিয়ার প্রোগ্রাম ছিল আর কি এক সময়, না? ওটাতে আমি জানি। ওই সময় সিআইএস এর হেড কি ছিল? ওই সময় মুস্তফা সাহেবকে আমি পাইছি, আমি জয়েন করার মাস 2 পরে উনি আবার ব্যাক করছিলেন, ওখানে জয়েন করে জয়েন করছি। আমি আসলে আইসিডিএবিতে, মানে এখানে যারা আছে সবার ভিতরে সবচেয়ে কনিষ্ঠ। তা এখানে অবশ্য আমার ভাই আসছে অগাস্ট মাসে, ও এখন আমাদের সাথে আছে এই আইসিডিএবি গ্রুপের সাথে। আমি এখন ওরে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। পার্কের একটা সবচেয়ে বড় প্রজেক্ট যমুনা ফিউচার পার্ক, সেই প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলাম। আমি আসছি গত আগস্ট মাসের 6 তারিখে অস্ট্রেলিয়াতে। এখন আমার মানে মোটামুটি ভালোই লাগতেছে, পুরোপুরি এখন সেটেল হতে পারিনি, এর জন্য একটু খারাপ লাগে, মোটামুটি ভালোই লাগে। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের আর এক বন্ধু, যে মূলত আমাদের ভিতরে সবচেয়ে প্রথম সিডনিতে আসছে। ও সিডনিতে আসছে 1986-এ, মানে আমাদের মধ্যে সেই ক্যাপ্টেন কুক আর কি আইসিডিএবির। তো এর আগে মোস্তফা সাহেব ছিলেন, সেটা অনেক আগের, কিন্তু আমাদের ভিতরে উনি। এখন আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি আনিসুর রহমান সাহেবের সাথে। আনিসুর রহমান, আচ্ছা, প্রশ্ন করেন আপনি। তো আপনি 19
86 সালে যখন আসলেন তখন অস্ট্রেলিয়ার অবস্থা কিরকম ছিল? আপনি কোথায় এসে উঠলেন, কিভাবে ওই সময় আর আপনার এটা যদি একটু আমি 86 সালে যখন আসি জোরে। তখন যেহেতু আইসিডিবি থেকে প্রথম আমাদের পরিচিত বন্ধু বান্ধব কেউই ছিল না, তা আমি এই জন্য ওদের ওই অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে এখানকার তখন একটা মাইগ্রেন্ট হোস্টেল ছিল এখানে নতুন মাইগ্রেন্টের জন্য, তো আমি সেই মাইগ্রেন্ট হোস্টেলে বুকিং দিয়ে আসছিলাম এবং সেখানে এসে উঠেছিলাম আর কি। সেটা তারপরে কোন জায়গায় ছিল সেই জায়গা? এটা ভিলাউডে। আচ্ছা, ভিলাউড শুনে অবশ্য সবাই চমকে উঠতো, কারণ জি। ভিলাউড আবার ডিটেনশন সেন্টার জি, জি, হ্যাঁ। পাশে। তা আমি ডিটেনশন সেন্টারে না, মাইগ্রেন্ট সেন্টারে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে এটা পাশাপাশি ছিল কোথাও বেড়াতে গেলে যখন জিজ্ঞাসা করলে বলতে কোথায় আছেন, আমি যে ভিলাউড। ভিলাউডে কেন? সবাই তো বলেন। তো আপনি কি- আপনি আপনার আপনি যে কাজ যখন ICTV সম্পর্কে। তে ছিলেন তখনকার একটা মজার কোনো অনুভূতি যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। মজার অনুভূতি ঠিক না, মজার অভিজ্ঞতা আছে একটা, এবং সেটা আপনার সাথেই। কাছে কাছে যখন আমি তখন কেবল তখন মানে আমি ট্রেনি প্রোগ্রামার ওখানে, তো একদিন স্বাভাবিকভাবে সবকিছু শেখার প্রতি একটা আগ্রহ ছিল, যেখানে যেটা পেতাম চেষ্টা করতাম শেখার। তো আমাদের ওখানে তখন একজন ডাটা প্রসেসিং এর জন্য আসতেন কিছু সায়েন্টিস্ট, তাদের মধ্যে একজন ছিলেন নিগার শহীদ বলে একজন মহিলা, তাকে নিশ্চয়ই তোমার মনে আছে। তো একদিন দেখি যে নিগার শহীদ আর জয়নাল আবেদিন তুমি মানে ওরা একটা ডাটা প্রসেসিং প্রবলেম নিয়ে কথা বলতেছেন। তো আমার কৌতূহল বশতই আমি কাছে ভিড়লাম, একটা আলোচনায় অংশগ্রহণ করলাম, এবং আলোচনা করতে করতে এক পর্যায়ে দেখলাম যে জয়নাল আবেদিন ওখানে আর নাই, এবং এই পুরো কাজটা তখন আমার ঘাড়ে চাপলো। আচ্ছা, আচ্ছা। তো ভালো, আপনি শেখার জন্য ভালো। আমরা এভাবেই অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর কোনো অনুভূতি আপনার আছে? আর কিছু বলতে চান? অনুভূতি তো অনেক কিছুই আছে, কেননা প্রথম লেখাপড়া শেষ করে আইসিডিআরবিতে প্রথম চাকরি পেলাম, এবং সেটা যে লাইনে পড়াশোনা করেছি সেই লাইনেই, আচ্ছা, সেটা একটা বিরাট ব্যাপার আমাদের দেশের জন্য নিঃসন্দেহে। আচ্ছা, এবং আইসিডিআরবি থাকা অবস্থাতেই আমাদের জীবনে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আমার যেটা হয় বিয়ে, প্রথম সন্তান, আচ্ছা। তারপর অস্ট্রেলিয়া আসা, তো এরকম অনেক অভিজ্ঞতাই আছে। অল্প পরিসরে সবকিছু হয়তো বলা সম্ভব না। আচ্ছা, আবার দেখা হবে আপনার অফকনটা বলেন। আচ্ছা, আমরা যখন আইসিডিআরবিতে চাকরি শুরু করি তখন স্বাভাবিকভাবেই সবাই তখন ইয়াং, এবং সবাই নতুন নতুন চাকরিতে জয়েন করেছে। তারপরে যেটা প্রায়োরিটি সেটা হলো বিয়ে করা। তো আমাদের মধ্যেও অনেকে তাদের সঙ্গী, জীবনসঙ্গী খুঁজে পেয়েছে আইসিডিআরবির ভেতরেই। তো আমাদের বন্ধু সোহেল যেমন, তার সাথে আমাদের একজন সহকর্মী রেজিনা মিতা, তার মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে এবং তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। আমি রেজিনা মিতাকে দেখতে পাচ্ছি।